হ্যালো বন্ধুরা, হোম কুক বর্নার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের দেখাবো রুই মাছ দিয়ে চিলি ফিশ বল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছের পিস এবং সেটাকে আমি লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ওই সেদ্ধ করা মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে পুরো মাছটা আলাদা করে নেব। দেখো আমি কিভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমার সব কটা মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সয়া সস আর 1 চামচ ভিনিগার। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কুচনো ধনেপাতা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে তার মধ্যে 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু চিলি ফ্লেক্স, 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। পুরো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ছোট ছোট বলের আকারে আমি গড়ে নেব। দেখো আমি কিভাবে গড়ে নিচ্ছি। এভাবে আমি ছোট ছোট বলের আকারে সব কটা গড়ে নিয়েছি। এবার একে একে বলগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি চামচের সাহায্যে দিয়েছি যাতে বলগুলো ছাড়তে সুবিধা হয়। এবার উল্টে পাল্টে ভালো করে ব্রাউন রঙের হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, তোমরা যারা আমাকে এত ভালোবাসছো, এত সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকেও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা আমার পাশে থেকো। আর কে কীরকম রান্না আমার থেকে জানতে চাও বা আমার থেকে শিখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার সব কটা বল ভেজে না হয়ে গেছে। এই ভাজা বলগুলো খেতেও খুব সুন্দর লাগে। তোমরা এটাও শুধু খেয়ে নিতে পারো। তবে আমি একটু চিলি করেছিলাম, তাই জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, কিউব করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ ভিনিগার আর একটু চিলি ফ্লেক্স দিয়ে 1 মিনিট মতো সতে করে নিয়েছি। এবার এর মধ্যে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ গোলমরিচ একটু সামান্য জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তাই জন্য একটু জল দিয়েছি। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে এবার ওই বলগুলো সব ছেড়ে দিয়েছি। 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলেই, ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি ফিশ বল। আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি একটি বাটিতে। এটা ফ্রাইড রাইস, চাউমিন সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি তো চাউমিনের সাথে টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।